এসআইআর এর হিয়ারিংয়ে এবার দাঁড়াতে হলো বিধায়ককে। সবার সঙ্গে লাইন দিয়ে দাঁড়ালেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এসআইআর এর শুনানিতে হয়রানি নিয়ে তৃণমূলকে আক্রমণ শোনাতে গিয়ে বেশ কয়েকবার মাত্রাজ্ঞান হারিয়েছেন তিনি। সে শীতল কপাটকে এবার দৌড়তে হলো কমিশনের দুয়ারে। বাবার নামের ভুল, তাই বিধায়কের কপাটে কড়া নেড়েছিল কমিশন। সেই ডাকে সাড়া দিয়ে বুধবার ঘাটালের বিডিও অফিসে পৌঁছে যান বিজেপি বিধায়ক শীতল কপাট। তার নথি মিলিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিরা। হিয়ারিংয়ে আসার উদ্দেশ্য কারণ হচ্ছে এটাই যে 2002 যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় আমার বাবার নাম ছিল লক্ষ্মী কান্ত কপাট, কিন্তু বর্তমানে আমার ভোটার কার্ডে লক্ষ্মী নারায়ণ কপাট, সেটার জন্যই আসা। তৃণমূলকে বেকায়দায় ফেলাই এসআইআর প্রক্রিয়ার আসল উদ্দেশ্য, এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসক দলের নেতাদের মুখে। শীতল অবশ্য এর মধ্যে রাজনীতির কোনো রং দেখছেন না। কোনো রাজনৈতিক দল বা কোনো ধর্ম দেখে হয় না। অনেক রাজনৈতিক দল বারে বারে নিশানা করে যে নির্বাচন কমিশনার আর বিজেপি এক হয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। বিষয়টা এইটাই, 2025-এ যে এসআইআর শুরু হয়েছে 2026-এর শেষ হতে চলেছে প্রথমের দিকে। তো সেক্ষেত্রে স্বচ্ছ তালিকা, ভোটার তালিকা স্বচ্ছতার সাথে তোলার জন্যই নির্বাচন কমিশনার তার উদ্যোগ নিয়েছে। এসআইআর শুনানিতে বহু জনপ্রতিনিধিকে ইতিমধ্যে স্যারের শুনানির মুখে পড়তে হয়েছে। তৃণমূল সাংসদ দেব, কাকুলি ঘোষ দস্তিদারের পরিবার, বীরভূমের কাজল শেখকে শুনানিতে ডাকা হয়েছে। অন্যদিকে তথ্যে অসঙ্গতি থাকায় বিজেপির অর্জুন সিং এর পরিবারকেও ডেকে পাঠিয়েছে কমিশন। সেই তালিকায় জুড়ল শীতলের নাম। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।